নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল মুখ যাত্রাতে আপনাদের সবাইকে স্বাগতম জানালাম। কালকে আপনাদেরকে শনির কাহিনীতে বলছিলাম সন্ধ্যা অজ্ঞান হয়ে গেছে, অতটুকু পর্যন্ত আমরা কালকে সমাপ্ত করছি। আজকে আরেক খণ্ড নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে হলো তারা যখন সন্ধ্যা অজ্ঞান হয়ে গেল, শনি আর জমে দুজনের মধ্যে ঝগড়া, দুজনে যে তোর জন্য এখন মা অজ্ঞান হয়েছে। কয় কি আমার কারণ না, মানে দুজনে ঝগড়া করতে করতে মা অজ্ঞান হয়ে গেছে। তখন বলছে আমার কারণে হয় নাই, তোমার কারণে হয়েছে, আমি কোনো কিছু করি নাই, তুমি এখন ঝগড়াটা করার জন্য মা অজ্ঞান হয়েছে। মা কোনো সময় চায় না আমরা ভাই বোনেরা আমরা ঝগড়াঝাটি করি, মিলামিশা থাকার কথা মা সবসময় বলে। কিন্তু তোমার জন্য আজকে লাগছে, আমার জন্য না, সবসময় আমার দোষ বানা, তোমাদের দোষ আসছে। এই কথা বললা কয় কি তখন ওর বাবাই বলে সূর্য দেবতায়, কয় কি হ্যাঁ চুপ করো, কি করতে হয় এটা আমি করুম। তখন শুনিয়ে বলছে কি কইবা, জমে যেটা কইছে ওইটাই আমারে কইবা, ওইটা তো আমি শুনুম না, যেহেতু আমি মার কাছ থেকে আমি সরুমই না, কোনো সময় কেউ পারবো না মার কাছ থেকে আমার সরাইতে। আমি তোমরা যখন এটগুলা অশান্তি করতেছো, তাহলে আমি বর্তমান এখান থেকে আমি এখন সরে যাওয়াটাই আমি মনে করি ভালো, তাহলে মার শান্তিতে একটু বিশ্রাম নিতে পারবো। ওই বইলা শনি চলে যায়। যাওয়ার পরে শনি ওই ভাবতেছে যে মারে যে চক্রবিহুর মধ্যে কে এরকম করে পাকে ফেলাইছে, এটা আমার জানতে লাগবো। ওইটা ভাইবা ও ইন্দ্র দেবতার কাছে যায়। ইন্দ্র দেবতার কাছে যাইতে, ইন্দ্র দেবতা তো সেই তার মহলের মধ্যে বসে আসে, সেই আড়ম্বর, সেই ফুর্তি করতেছে যে আমাকে দেবকুলে আরেকজন আমাদের দেবতার সৃষ্টি হয়ে গেছে, এখন চিন্তাই নাই অসুরে মারার জন্য। এই পাইবার সে সেই আনন্দ করতেছে। সব দেবতারা জিজ্ঞাসা করতেছে ইন্দ্র দেবতারে যে আপনি আজকে এত খুশি কিসের জন্য। তখন কইছে কি খুশির কারণ আছে, ওইটা তোমাদেরকে এখন বলুন না। কয় কি কেন বলেন না? কয় কি না এখন বলুন না, এটা সময় আসলে পরে শুনতেই পারবা, আমি এখন এটা বলতে পারবো না। একথা বলে ইন্দ্র দেবতা চুপ করে রয়েছে। ওই টাইমের মধ্যে শনি যায় ইন্দ্র দেবতা মলে হাজির হয়েছে। হাজির হইয়া ইন্দ্র দেবতারে জিজ্ঞাসা করলো শুনিয়ে যে তুমি এই চক্রবিহুটা কেন রচাইছো, আজকে আমার মারে মারার জন্য তুমি কেন কেন্দ্র করছো, আমার মারে মারার তোমার কি উদ্দেশ্য, কেন এগুলা করছো? তখন ইন্দ্র দেবতা কইছে, ইন্দ্র দেবতা কি করছে, শুক্লাচার্যর বিষয় যেতে শনির কাছে উল্টাপাল্টা কইতে পারে বানায় বানায়, ওইটা মনে মনে ভাবতেছে। তখন কইছে আরে তুমি আইসো এখানে, চলো আনন্দ করো, ফুর্তি করো, তুমি এগুলো চিন্তা করার কোনো কারণ নাই কিছু। কয় কি হ্যাঁ আমার মার সাথে এত বড় কি অন্যায় হয়েছে, আমি চিন্তা কেন করুম না, আমার চিন্তা করার কারণ আছে এখানে। তখন কে করছো আমারে কও। তখন কইছে দেখো আমি কিচ্ছু করি নাই, এটা শুক্লাচার্য এই জিনিসটা ও বানাইছে, শুক্লাচার্য এগুলা করছে, আমি এগুলোর মধ্যে কিছু জানি না, আমি এগুলো কোনো কিছুতে নাই। হ্যাঁ আমি গেছিলাম, আমি দেখছি, আমি আটকাইতে চেয়েছি, শুক্লাচার্য এটা আটকাইতে দেয় নাই। তখন শনি বলল যদি প্রমাণ হয় শুক্লাচার্য করছে, আমি শুক্লাচার্যের কাছে যাবো, পরের বিচার পরে হইব। এই বললা ওইখান থেকে চলে যায়। গিয়া শুক্লাচার্যের এখানে আগের থেকে আপনার সূর্য দেবতা গিয়া শুক্রাচার্যের সাথে কথা বলতেছে যে হ্যাঁ তুমি এত বড় কাজ কেন করলা আমার পত্নীরে মারার জন্য। তখন শুক্লাচার্য কইছে আমি করি নাই, এটা করছে আপনার ইন্দ্র দেবতা, আমার নাম কেন কইতেছেন, আপনি ইন্দ্র দেবতারে কিছু কর না, আমারই খালি কন। কয়েকি দেখো যে করছো এটা কিন্তু কথা খারাপ আছে। ওর মধ্যে শনি গিয়া হাজির। শনি কইছে জমে কইছে আমি মাইরা, জমও ছিল এখানে, জমে বলছে আমি ওদেরকে ওদের প্রাণ আমি নিয়ে আনি, আমি প্রাণ রাখবো না যে আমার মার সাথে এরকম করছে। তখন শনি কইছে যে ন্যায় বিচার করো, উভয় পক্ষে শুনবা, তারপরে তুমি কারো প্রাণ নিতে পারবা, কারো প্রাণ নেওয়ার অধিকার তোমারও নাই। এই কথা বললো। তখন শনি বলল যে আগে বিচার হোক, কে ন্যায় কে অন্যায়, তখন তুমি যার প্রাণ নিবা নিবা। তারপরে ওর বাবা কইছে যে ঠিক আছে। শুক্লাচার্য তখন কইছে আমি করি নাই, না করতেছে, কেউ বিশ্বাস করতেছে না, কিন্তু শুনি অল্প মনে মনে ভাবতেছে ইন্দ্র দেবতারও ভুল আছে, ও নিজে প্রকাশ করতেছে না জিনিসটা। তখন আপনার সূর্য দেবতা কইল ঠিক আছে আমার মহলে কালকে আপনাদের সবাই আমি ডাকতেছি, সবাই মিলা ওইখানে যা বিচার হওয়ার হইব। এই বললা ওরা চলে গেছে। তখন মহলে গিয়া তো আয়োজন করতেছে সূর্য দেবতা,
সূর্য দেবতা আবার কইছে ছায়ারে যে দেখো যদি তোমার ছেলে যেখানে বিচার হইব আমার মহলে ওখানে সব আমি আয়োজনে আমি ওদেরকে ডাকছি, ওখানে যদি তোমার ছেলে যায় তাহলে কিন্তু কোনো দিন তোমার ছেলে তোমার সাথে দেখা করতে পারবো না, যদি মিথ্যা হয় তোমার সাথে কোনো দিন সম্পর্ক রাখতে পারবো না, এইখানেই শেষ হইব। তোমার ছেলের পারলে আমাদের বিচারের মধ্যে ওরা যাইতে দিবা না। এ কথা বলে সূর্য দেবতা চলে যায় যেখানে ওরা বিচার করবো সেখানে। তখন শনিরে বলতেছে ওর মা আসিয়া, শনিও যাইবো রেডি হয়েছে। তখন শনি বলল যে শনিকে বললো যে তুমি যাইবা না ওই বিচারে, ওখানে বড়দের বিচার, তুমি ছোট মানুষ এখানে গিয়া করবো না। তখন শনি বলল মারে মা তুমি কি বলতেছো, এখানে যাবো না, এখানে ন্যায় অন্যায়ের কথা আছে, ন্যায়ের কথা আছে, এখানে আমি না গেলে কেমনে হইব? কইছে না তুমি ছোট বাচ্চা তুমি যাইবা না। ও মা কাকু তুমি নিতে ছেলের করতেছে। ওইদিকে আপনার ইন্দ্র দেবতা তারপরে দেয়া শুক্রাচার্য ওখানে বসার সব আলোচনা আরম্ভ হয়েছে। তখন কইছে সব আলোচনা ইন্দ্রে কইছে তুমি কেন করতেছ? তখন সূর্য দেবতা কইছে হ্যাঁ তোমার তো প্রয়োজন নাই করার, আমি সব আলোচনা করার জন্য অন্য মানুষ আনছি। তখন কারে ডাকলো? নারদমণিরে ডাকলো। নারদমণি আসলো, আসা ও সভা আলোচনা শুরু করলো। এরকম সভা আলোচনা শুরু করলো, সব শুক্রাচার্যের উপরে দোষ দিয়া দিয়া। শুক্রাচার্য কইতাছে আচ্ছা এই জিনিসটা যে আপনি বানাইছেন চক্রবিউটা, এটা কে বানাইছে? আপনি না ইন্দ্র? আপনি না ইন্দ্র? হ্যাঁ বা নার মধ্যে উত্তর দেন, এর বেশি বলবেন না। তখন শুক্রাচার্য সব দিকে তাকায় করতেছে, সূর্য দেবতারা কইতেছে কেন আজকে শনি কেন আসে নাই? শনি তো এখানে আসার কথা, ন্যায় বিচার ও করবো। কি না ন্যায় বিচারের জন্য তো আমি নারদমণিরে আনছি, ওর তো করতেই আছে। তখন নারদমণি বারে বারে শুক্রাচার্যের বলতেছে যে হ্যাঁ কি নার মধ্যে উত্তর দেন। তো শুক্রাচার্য কইছে হ্যাঁ তুই আর তো সেই করছিল। তখন ইন্দ্র দেবতাও ছিল, দুজনে মিললেই কইছে হ্যাঁ আমি করছি। তাহলে এই চক্রটা ছাড়ছে কে, আপনি না ইন্দ্র দেবতা? কে হ্যাঁ নার মধ্যে কোন? ওইটার মধ্যেও শুক্রাচার্য কইছে হ্যাঁ আমি করছি। এখন তো সূর্য দেবতা তারও রাগ করতেছে, ওরা ভাবতেছে আরে আপনার কি জানি কয় শুক্রাচার্য মনে মনে ভাবতেছে এখন তো আমারে ওরা ইতে ফাঁসায় দিতেছে, আমি এখন কি করি, এখন শনি না আইলে তো আমার ন্যায় বিচার হইব না। ওই করে ও চিন্তিত, পুরা বহু চিন্তিত। আর সৎ দেবতারা কইতেছে হ্যাঁ হ্যাঁ ইন্দ্র দেবতা যা কইছে ওইটাই সত্যি। তার মধ্যে এখানে ওদের কথা চলছে। আর উপর থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে মিল্লা শনিরে আশীর্বাদ করতেছে আর বলতেছে আজকে ওর প্রথম ন্যায় বিচারের মধ্যে ও যাইব। হ্যাঁ ও হইছে ন্যায়াধীশ, ও সত্যবাদী, ও ফলদাতা। ওরা তিনজনে তিনটা নাম ওরে দিল। দেওয়ার পরে শনিরে আসতে চাইতেছে, ওর মা আটকায় রাখতেছে, ওর মা তো আসতে দিতেছে না। বারে বারে কইতেছে তুমি যদি যাও তাহলে আমার সাথে তোমার বাবা ইয়ে করবো, মিলতে দিব না। ওইখানে বিচার নয়, বিচারে তুমি কে, তুমি কি করবা? ওরা বড়রা আছে, বড়রা করুক, তোমার এখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তখন শনিও বলল মা তুমি যে আমার যাইতে দিতেছ না, এই বিচারের মধ্যে কেউ ন্যায় পেয়ে যাব, কেউ যে ন্যায় করছে যে ভুল করে নাই সে অন্যায় বিচার পাইব, এটা তো আমি সহ্য করতে পারবো না মা। আমি তো তুমি যেটা কইতেছ সেটা তো আমি শুনতে পারবো না, আমার তুমি ক্ষমা করো, আমার যাইতেই হইব। এই বইলা মার কাছ থেকে আজ্ঞা নিয়ে ও চলে যায়। আগে কি হইলো বন্ধুরা, পরে আপনাদেরকে নেক্সট খণ্ডতে আমি আবার আসবো আপনার সামনে। তার জন্য আজকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।